হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি খুব সুন্দর রেসিপি, ছানার কোফতা। এই রেসিপিটি একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই ইউজ হবে না। খুব সুন্দর একটা রেসিপি। তো আসুন রান্নাটি করা যাক। আজকের রান্নার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ছানাটাকে আমরা মেখে রেখেছি অল্প একটু নুন, একটু আদা কুচি আর সামান্য গরম মশলা দিয়ে। ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে নিয়েছি। এখানে আছে কাজু বাটা আর টমেটোর পিউরি। গরম তেলে ছানার কোফতাগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। কোফতাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম তেলে ফোড়ন দেওয়ার পর এবার আমরা এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা কাঁচা লঙ্কা বাটা ও গুঁড়ো মশলাগুলো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো টমেটোর পিউরিটা। এবার দিয়ে দিলাম কাজু বাটা। মশলাটি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা ছানার জল। এই ঝোলটাকে আমরা এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। একবার ফুটে গেলে দেন এর মধ্যে আমরা অ্যাড করব ছানার কোফতাগুলো। এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ছানার কোফতাগুলো। আমাদের আজকের রান্নাটি সম্পূর্ণ নিরামিষ হওয়াতে আমরা চাইলে ঠাকুরকে এটা ভোগেও পরিবেশন করতে পারি। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়া এই রান্না আমাদের আজকে কমপ্লিট। তা আসুন প্লেটিং করে আবার ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বানিয়ে ট্রাই করবেন, আশা করি পছন্দ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো ফিডব্যাক থাকে, সাজেশনস থাকে, সেগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, পাশে থাকবেন।